कामयाबी और शोहरत अगर किस्मत में हो तो ये एक ऐसी चीज है जो अगर जिंदगी में ना मिल पाए तो मरने के बाद मिलती है। एक ऐसी घटना आंखों को नम कर देने वाली, जज्बातों को पी जाने वाली। आपके सामने क्या है पूरा मामला, आइए जानते हैं सन ऑफ बंगाल के माध्यम से। माध्यमिक परीक्षा में स्कूल की टॉपर बनने के बावजूद परिवार पर शोक की छाया छा गई। आसनसोल के उमा रानी गड़ाई बालिका विद्यालय की छात्रा थैबी मुखोपाध्याय ने 674 अंक प्राप्त कर स्कूल में पहला स्थान हासिल किया। लेकिन सबसे दर्दनाक बात यह है कि वो पिछले महीने 16 तारीख को पीलिया जॉन्डिस से पीड़ित होकर चल बसी। बचपन से ही मेधावी छात्रा के रूप में पहचानी जाने वाली थैबी के परिणाम आने के बाद फिर से शोक की लहर दौड़ गई, न सिर्फ परिवार में बल्कि आस पड़ोस और स्कूल में भी। थैबी के पिता विवेकानंद मुखोपाध्याय पेशे से होम्योपैथी डॉक्टर है। परीक्षा के दौरान ही थैबी बीमार हो गई थी। इलाज के लिए परिवार के सदस्य उसे दक्षिण भारत ले गए, जहां उसकी मृत्यु हो गई। स्कूल से लेकर पड़ोस के लोग तक सभी को उम्मीद थी कि थैबी पश्चिम बंगाल की माध्यमिक परीक्षा में टॉप 10 में जगह बनाएगी। हालांकि बीमारी की हालत में परीक्षा देने के कारण वो टॉप 10 में नहीं आ सकी, लेकिन फिर भी उसने स्कूल में सबसे ज्यादा अंक प्राप्त किए। স্কুলে প্রথম হয়েছে স্কুলে প্রথম হতে বলেছে 12খানা বই দিল আজকেও স্কুলে হ্যাঁ স্কুলে প্রথম হয়েছে হ্যাঁ 674 নম্বর পেয়েছে। ছেলে এখন মাথা ঠিক করছে না, কখনো বলছে ওরে ইয়া যাবো সবাই বলতে আছে বৃন্দাবন যাবো, কখনো বলছে বছরে যাবো। ও জানতে পারলো না যে আমি কি হলাম। ফটোটা দাঁড়া দেখাই একটু, ফটোটা আমি নিতে পারছি না, একটু এই খবরটা আর নিতে পারছি না আমরা। একটু ফটোটাও দেখিয়ে দিই। মহিলা কল্যাণ স্কুলে টপার হয়েছে তো কি বলবেন, বেঁচে থাকলে কি কত আনন্দ হতো আজকে। সীমা নেই, আনন্দ তো খুবই হতো, কিন্তু আমি ওই অপেক্ষাতেই ছিলাম। কিন্তু তার আগে ভগবানের ঘুম করে দিল, জানি না তিনি আছেন না নেই। কি হয়েছিল? তাকে নিয়ে জন্ডিস হয়েছিল। জন্ডিসটা পরীক্ষার পর ধরা পড়লো, ওতেই পরীক্ষা টরীক্ষা দিয়েছেও। আমি বলতাম কেমন হলো, আমি একটু ফুল দিয়ে আশীর্বাদ করতাম, দাদু হে, তো বলতো ভালো হয়েছে দাদু, ভালো হয়েছে। তো তুমি বাংলাতে কত আশা করো? আমি বাংলাতে আমাদের সময়টি ছিল আলাদা, তো আশা করি 92 পাবো, এই 98 পাবো। এই বাবা হেসে হেসেই কথা বলতো, কিন্তু সে যে ছেড়ে চলেছে জানি না। কি খবর পেয়েছেন? স্কুল থেকে কোনো খবর টবর পেয়েছেন? স্কুল থেকে না, ছেলে তো নেই। আমি ছেলেকে ফোন করেছিলাম, বলছে আর নিয়ে কি হবে, আমি দেখিনি, নেট ফেট আমি দেখিনি। আমি টিভিতে খুললাম তো যে বুঝতে পারলাম না নামটা, তো টিভিটা খুলেছিলাম, তো বলি আর তো কোনো উপায় নেই, বন্ধ করে দিলাম। তারপরে শঙ্করবাবু এলেন যে আপনারা এসেছেন সাংবাদিকরা। আমি তখন ভাবলাম, বলি কিছু একটা ঘটেছে আমাদের। নাম কি আমার না মেয়েটার? মেয়েটার নাম থৈবী মুখার্জি। আপনার নাম? আমার নাম বাসন্তী দাস মুখার্জি। কি কি করতে ভালোবাসতো ও হুম ও সব কিছুই করতে ভালোবাসত, আর তারপরে গান, ওই সমস্ত ডাক্তাররা যাদের এরকম শোকাহত হয়েছে তাদেরকেও গান শুনিয়ে এসেছি, তারা সে কতদিন অসুস্থ ছিলেন? অসুস্থ হুম অসুস্থ 10ই ফেব্রুয়ারি ছিল, 10ই ফেব্রুয়ারি পরীক্ষা ছিল, 8 থেকে অসুস্থ, জ্বর এসছিল। তারপরে এইখানকার লোকাল ডাক্তাররা দেখছিলেন, অ্যান্টিবায়োটিক খেয়ে পরীক্ষা দিল, তারপরে জন্ডিস ধরা পড়লো। জন্ডিসের পরে ডাক্তাররা বলল যে একবার ওকে হয় কলকাতা না হলে হায়দ্রাবাদ নিয়ে চলে যাও। হায়দ্রাবাদে গেল, হায়দ্রাবাদ
প্রথমে ক্যাজুয়ালি নিয়েছিল যে এটা আমরা ভাইরাস কালচার করেছি, মেয়ের এ ভাইরাস, এটা ভয়ের কিছু নয়, আপনি ফিরে যান, ওকে খাওয়ান। ওর ইমিউনিটি একটু কমে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে বেঙ্গল ডাক্তাররা, তো ওকে খাওয়াতে হবে। তো তারপরে ও হোটেলে ছিল 1 সপ্তাহ, তারপর আমাকে বললো যে বাবা ভমিটিং করছে, বা আমি কখন খেয়েছে, না 2টার সময়। আমি ভমিটিং কটায় হলো, না 5:30টায়। আমাকে তাহলে কিছু ডাইজেস্ট হয়েছে। তারপরে এই করতে করতে চলে এলো 1 সপ্তাহ, ওরা দেখলো বিলিরুবিন অনেক বেড়ে গেছে, তখন ওরা রেফার করে দিল নতুন হসপিটালে, ওখানে ভর্তি করলো। 2 দিন ঠিক ছিল, 3 দিনের দিনে ওরা ডায়ালিসিস ফায়ালিসিস কী সব দিচ্ছিল, আমি তো ওগুলো বলতে পারবো না। ছেলে ঠিক আছে, আপনার নাম, আপনি কে? আমি দাদু। सन ऑफ बंगाल के माध्यम से हर खबर आप तक सबसे पहले पहुंचाई जाती है। सन ऑफ बंगाल जहां यूट्यूब, फेसबुक और वेबसाइट हर जगह पे है। हमारे यूट्यूब पे आप देखिए सन ऑफ बंगाल की खबरें। इसके अलावा सब्सक्राइब कीजिए, फेसबुक पे जाइए, फेसबुक पेज को फॉलो कीजिए। इसके अलावा हमारे वेबसाइट पर भी जाकर आप देख सकते हैं हर तरह की खबरें सबसे पहले। जी हाँ, हमारा वेबसाइट है www.sonofbengal.in। धन्यवाद।